সরকারি দল বিরোধী দলের জায়গা থেকে আমরা ভূমিকা রেখে যাচ্ছি। আমরা প্রত্যেকে জুলাইয়ের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। জুলাই আমাদের এই যে প্রজন্ম, এই বর্তমান প্রজন্মের প্রধান আবেগের জায়গা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান। সেখানে আমাদের প্রত্যেকের অবদান ছিল। এই গণতান্ত্রিক বাংলাদেশে আমাদের নানান ধরনের মত পার্থক্য আছে। গণতন্ত্র মানেই হচ্ছে মত পার্থক্য, ভিন্ন মতে এবং পথের চর্চা। সেটার জন্যই আমরা দীর্ঘ 17 বছর আমরা লড়াই সংগ্রাম করে গিয়েছি এবং এই জুলাইয়ের মধ্য দিয়ে আমরা আনুষ্ঠানিক বিজয় অর্জন করেছি। সুতরাং এই বাংলাদেশের মাটিতে আমরা যারা এই মুহূর্তে এই বাংলাদেশকে পরিচালনার জন্য বিভিন্ন জায়গা থেকে সরকারি দল বিরোধী দলের জায়গা থেকে আমরা ভূমিকা রেখে যাচ্ছি, আমরা প্রত্যেকে জুলাইয়ের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। আমাদের ভিতরে হাজারো মতো পার্থক্য থাকতে পারে, কিন্তু জুলাইয়ের প্রশ্নে বাংলাদেশ ঐক্যবদ্ধ। বিগত যে সংগ্রাম ছিল স্বাধীনতা পূর্ববর্তী এবং পরবর্তী বাংলাদেশের ইতিহাসের যে সংগ্রাম ছিল, সেই সংগ্রামের যে আপনার রক্ষণাবেক্ষণ এই জুলাই ইতিহাসের মধ্য দিয়ে, জুলাই সংগ্রামের মধ্য দিয়ে। কিন্তু আপনাদের মধ্য দিয়ে বিগত জুলাই যে ইন্টারিমের আমলের যে সরকার ছিল, সে সরকারে আমাদের তেমন কোনো সংশ্লিষ্টতা ছিল না। আমরা জানি না জুলাই জাদুঘরকে কিভাবে উপস্থাপন করা হয়েছে। কিন্তু বর্তমান যে সরকার আছে, গণতান্ত্রিক সরকার, সে সরকারের কাছে একজন জুলাইয়ের রাজপথের কর্মী হিসেবে আহ্বান যে জুলাই শুধুমাত্র একটি নির্দিষ্ট ইতিহাস নয়, জুলাইয়ের ইতিহাসটা অনেক বড়। সুতরাং এই জুলাইকে জীবন্ত রাখবার জন্য গোটা বাংলাদেশ ব্যাপী সকল জুলাইয়ের কর্মী, জুলাইয়ের সকল ঘরানার যারা সংগ্রাম করেছে, তাদের ইতিহাসকে জীবন্ত রাখবার জন্য এই জুলাই জাদুঘরের আন্ডারে একটা উন্মুক্ত গবেষণাগার ঘোষণা করা উচিত, যেখানে এসে প্রত্যেকের স্মৃতিটা এই জুলাই জাদুঘরে এসে লিখা যাবে এবং সেটাকে বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে জুলাই জাদুঘরে স্থায়ীভাবে সরকার এগুলোকে স্থান দেবে, যেটার মধ্য দিয়ে জুলাই জীবন্ত থাকবে। অলরেডি বিভিন্ন উদ্যোগ নিতে আমরা ব্যর্থ হওয়ার কারণেই জুলাইয়ের ইতিহাস কিন্তু ইতিমধ্যে অনেকে ভুলে যাচ্ছে, সেটাকে ভুলতে দেওয়া যাবে না। সুতরাং জুলাইকে জীবন্ত রাখবার জন্য সরকারের উন্মুক্ত গবেষণাগার ঘোষণা করা উচিত, যেটার মধ্য দিয়ে যে কোনো শ্রেণী পেশার মানুষ তার জুলাইয়ের ইতিহাসকে যা সর্বোচ্চ জায়গায় যেন সংরক্ষণ করে রাখতে পারে এবং এটা দিয়ে পরবর্তী প্রজন্ম যেন এই জুলাই জাদুঘরে ঢুকলে জীবন্ত জুলাইকে যেন দেখতে পারে এবং পড়তে পারে। ধন্যবাদ আপনাদের সবাই।